কোচি শিওয়ার্জের অসমতা উপপাদ্যটি লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় এই উপপাদ্যটি পরীক্ষায় চলে আসতে পারে। আমি খুব সহজেই দেখো আজকের ক্লাসে এটা সলভ করে ফেলবো, প্রমাণ করবো। দেখো এখানে পরীক্ষায় প্রশ্ন এখানে বলছে যে কোচি শিওয়ার্জের অসমতা উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো, অথবা এটা এভাবে বলতে পারে যে অথবা প্রমাণ করো যে ইউ ভেক্টর ডট ভি ভেক্টর তার মডুলাস লেস অর ইকুয়াল ডাবল মডুলাস ইউ ভেক্টর ইন্টু ডাবল মডুলাস ভি ভেক্টর, যেখানে ফর অল ইউ ভেক্টর কমা ভি ভেক্টর বিলংস টু কত আর এন ভেক্টর, অর্থাৎ এটা আর এন ভেক্টরের অন্তর্গত। এখন দেখো আমাদের অধ্যায়ের নাম ছিল হচ্ছে আর এন সি এন ভেক্টর। এখন ওই বিষয়ে আমরা কিছু কথা আগে জেনে নিব। দেখো আমরা এখানে লিখতে পারি, প্রথমত দেখো মনে করো আমরা এখানে কিছু কথা আলোচনা করলাম। মনে করো ইউ একটা ভেক্টর, এখন ইউ ভেক্টর ইকুয়াল আমাদের কি হবে, এখান থেকে ইউ ওয়ান কমা ইউ টু ডট ডট এখানে ইউ এন। একইভাবে তোমার যদি একটা ভেক্টর ভি হয় তাহলে বলতে পারো তুমি এখান থেকে ভি ওয়ান কমা হচ্ছে ভি টু কমা ডট ডট কত ভি এন। এখন এই যে ইউ এবং ভি দুইটা ভেক্টর পাইলাম। এখন এই ভেক্টর দ্বয়ের দূরত্ব নির্ণয়ের ফর্মুলা কি? দেখো আমরা জানি যে ইউ ভেক্টর, মনে করো এখানে ইউ ভেক্টর এর ইউ এর দৈর্ঘ্য যাকে আমরা বলতে পারি নর্ম, দৈর্ঘ্য বা নর্ম। দেখো দৈর্ঘ্য বা নর্ম এটা সমান মধ্যে দেখো কত, এটা সমান হবে হচ্ছে এখানে যে ডাবল মডুলাস ইউ ভেক্টর। একইভাবে তোমার হচ্ছে ভি, এই ভি ভেক্টরের দৈর্ঘ্য বা নর্ম হচ্ছে আমাদের এখান থেকে কত, যে ডাবল মডুলাস ভি ভেক্টর। অর্থাৎ আমাদের যে ডাবল মডুলাস এখানে ইউ ভেক্টর দেওয়া আছে, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই ইউ এর দূরত্ব বা হচ্ছে এদের ইউ এর দূরত্ব বা হচ্ছে এদের নর্ম যাকে বলা হয়। এখন এই এটার ফর্মুলা কি দেখো আমরা বলতে পারি, দেখো যে ডাবল মডুলাস ইউ ভেক্টর, এটার ফর্মুলা হচ্ছে দেখো রুট ওভার এখানে ইউ ভেক্টর যে উপাদান সমূহ আছে এখানে কত ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার প্লাস ডট ডট এখানে প্লাস কত ইউএন স্কোয়ার। একইভাবে দেখো এই যে ভি ভেক্টর তার ডাবল মডুলাস অর্থাৎ তার নর্ম হবে এখান থেকে ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার প্লাস ডট ডট প্লাস ভি এন স্কোয়ার। এই হচ্ছে মোটামুটি নরম বা দৈর্ঘ্য নির্ণয়ের ফর্মুলা। এখন দেখো আমরা চলে যাবো প্রমাণে। প্রমাণে আমাদের দেখো এখানে বলছে প্রমাণ করো যে ইউ ভেক্টর ডট ভি ভেক্টর লেস অর ইকুয়াল হচ্ছে নর্ম অফ ইউ ইন্টু নর্ম অফ ভি, যেখানে ইউ কমা ভি বিলংস টু হচ্ছে আর এন ভেক্টরের অন্তর্গত। এখন দেখো এখানে আর এন মানে কি, তোমার যদি এখানে এন ইকুয়াল বলতে হয় আর স্কোয়ার বলে তাহলে তোমার জাস্ট এখানে ইউ ওয়ান আর ইউ টু হবে, যদি আর থ্রি বলে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি। একইভাবে যদি এন বলে তাহলে এন সংখ্যক হবে আর কি, ইউ ওয়ান ইউ টু ডট ডট ইউ এন। এই হচ্ছে ব্যাপার। এখন দেখো আমরা প্রথমত এখানে দুইটা টাইপস মনে রাখবো। একটা টাইপস এখানে যেহেতু বলছে এখানে এটা প্রমাণ করার জন্য আমাদের দুই ধাপে কাজ করতে হবে। নাম্বার ওয়ান দেখো স্টেপ ওয়ান হচ্ছে আমাদের এখানে আমরা এখানে ধরে নিব যে ইউ ভেক্টর, দেখো ইউ ভেক্টর সমান হচ্ছে একবার শূন্য ভেক্টর অথবা অথবা ভি ভেক্টর সমান হচ্ছে শূন্য ভেক্টর। এটা হচ্ছে স্টেপ ওয়ান। এরপর দেখো স্টেপ টু এটার ক্ষেত্রে হবে কি, এখানে থেকে ইউ দেখো ইউ এটা নট ইকুয়াল শূন্য অথবা এটা ভি নট ইকুয়াল শূন্য, এই দুইটা ক্রাইটেরিয়া হতে পারে। তো এই দুইটা ক্রাইটেরিয়ার জন্য দেখো আমরা এটা কিভাবে প্রমাণ করি। প্রথমত লিখবো আমরা, দেখো এখানে লিখে নিব। আমরা লিখবো এখানে যে ধরি ইউ ভেক্টর সমান হচ্ছে কত শূন্য ভেক্টর। ইউ ভেক্টর সমান হচ্ছে শূন্য ভেক্টর অথবা ধরলাম হচ্ছে কত এখান থেকে, অথবা ভি ভেক্টর সমান হচ্ছে শূন্য ভেক্টর। এখন শূন্য ভেক্টর সমান কি, এখন শূন্য ভেক্টর সমান হচ্ছে প্রত্যেকটা ওই ভেক্টরের প্রত্যেকটা উপাদান হচ্ছে শূন্য হবে। এখন যদি এখান থেকে আর এন বলে তাহলে এন সংখ্যক শূন্য, আর স্কোয়ার বললে দুইটা শূন্য, আর কিউব বললে তিনটা শূন্য। এখন এখানে বলা আছে আর এন, এটা মানে বোঝাচ্ছে এখানে এন সংখ্যক শূন্য। এখন তুমি যদি এখানে এই জায়গায় এটা প্রয়োগ করার চেষ্টা করো তাহলে কি পাবো, দেখো মনে করো আমরা লিখলাম এখান থেকে যেরকম অতএব আমরা বলতে পারি অতএব ইউ ভেক্টর ডট ভি ভেক্টর তার হচ্ছে মডুলাস এটা লেস অর ইকুয়াল, আমরা এখানে কি বললাম যে ইউ ভেক্টরের নর্ম ইন্টু ভি ভেক্টরের নর্ম। এখন দেখো এই জায়গায় তুমি যদি ইউ ডট ভি করো, অর্থাৎ একটা দুইটা শূন্য ভেক্টরের গুণফল কত হবে, দুইটা শূন্য ভেক্টরের গুণফল কিন্তু শূন্য হবে, রাইট? দুইটা শূন্য ভেক্টরের গুণফল কিন্তু শূন্য হবে। একইভাবে তুমি যদি লেস অর ইকুয়াল দাও এখানে, তাহলে এই যে এদের এই শূন্য ভেক্টর এদের ডিস্টেন্সটা বের করলে কত হবে, মনে করো এখানে এন সংখ্যক যদি তোমার এখানে কি থাকে শূন্য থাকে, তাহলে এর ডিস্টেন্স তুমি যখন নর্ম অফ ইউ বের করবা এটার ভ্যালু কত রুট ওভার কত শূন্য স্কোয়ার প্লাস শূন্য স্কোয়ার, তার মানে কি এরকম অসংখ্য থাকবে না, তাই এটার ভ্যালু কিন্তু আমাদের শূন্যই আসবে। তাহলে শূন্যর সাথে শূন্য গুণ করলে এখানে কত হবে, এখানে কিন্তু শূন্যই হবে। এখন দেখো তাহলে আমরা এখানে কি বলতে পারি, দেখো আমরা এখানে বলতে পারি যে অতএব ইউ ডট ভি এটার মডুলাস এটা লেস অর ইকুয়াল কত নর্ম অফ ইউ, দেখো নর্ম অফ ইউ ইন্টু নর্ম অফ ভি।
এখন দেখো আমাদের কিন্তু এক পার্ট শেষ হয়ে গেল, এখন যাবো সেকেন্ড পার্টে। সেকেন্ড স্টেপ হচ্ছে কি আমাদের ইউ নট ইকুয়াল জিরো অথবা কি ভি নট ইকুয়াল জিরো। দেখো আমরা বলতে পারি, দেখো লিখবো হচ্ছে এখন লিখবো হচ্ছে এখন আমরা ধরে নিলাম যে ইউ ভেক্টর সমান হচ্ছে এখানে u1 কমা u2 কমা ডট ডট হচ্ছে un, এবং আমরা ধরে নিলাম এখান থেকে দেখো, এবং ধরে নিলাম এখান থেকে ভি ভেক্টর সমান হচ্ছে v1 কমা v2 ডট ডট এখানে কত vn। যেখানে আমরা বলতে পারি দেখো যেখানে 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 ইউ ভেক্টর এটা নট ইকুয়াল জিরো অথবা অথবা ভি ভেক্টর নট ইকুয়াল জিরো অথবা ভি ভেক্টর নট ইকুয়াল জিরো। এখন দেখো আমরা নেক্সট পেজে এখানে ইউ ভেক্টর এবং ভি ভেক্টরের ডট গুণফল করব। দেখো আমি চলে যাচ্ছি নেক্সট পেজে। দেখো যদি ডট আমরা লিখতে পারি এখানে যে ইউ ভেক্টর ভেক্টর ইউ ডট হচ্ছে ভেক্টর ভি, এটা সমান, তাহলে এর ডট গুণফল করলে আসলে কি হবে আমরা জানি ইউ সমান হচ্ছে u1 u2 ডট ডট হচ্ছে un, আবার ভি ভি সমান জানি হচ্ছে v2 v1 v2 ডট ডট কত vn। তাহলে এদেরকে ডট গুণফল করলে আমরা এখানে পাবো মূলত হচ্ছে u1 v1 প্লাস হচ্ছে u2 v2 প্লাস ডট ডট প্লাস কত এখান থেকে un vn। এখন যদি উভয় পক্ষে আমরা এখানে মডুলাস লিখে কত মডুলাস ইউ, দেখো হবে হচ্ছে মডুলাস ইউ ভেক্টর ডট ভি ভেক্টর, তাহলে উভয় পক্ষে এখানে মডুলাস চলে আসবে u1 v1 প্লাস কত u2 v2 প্লাস কত ডট ডট প্লাস এখান থেকে un vn। এখন দেখো আমরা কিন্তু একটা অসমতার ফর্মুলা জানি, সেটা হচ্ছে যে এ প্লাস মডুলাস এ প্লাস বি লেস অর ইকুয়াল বলতে পারি আমরা মডুলাস এ প্লাস হচ্ছে মডুলাস বি। তাহলে দেখো যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি বা ইউ ভেক্টর ডট ভি ভেক্টর তার মডুলাস লেস অর ইকুয়াল এখানে কত হবে u1 v1 তার মডুলাস প্লাস এখানে কত হবে u2 v2 তার হচ্ছে মডুলাস প্লাস ডট ডট এখানে প্লাস কত হবে un vn তার হচ্ছে মডুলাস। আশা করি বুঝছো। এখন এখন এই পার্টটাকে দেখো আমরা সামেশনের মাধ্যমে লিখতে পারি, কিভাবে লিখতে পারি এখান থেকে, বা ইউ ভেক্টর ডট হচ্ছে ভি ভেক্টর এটা লেস অর ইকুয়াল বলতে পারি আমরা সামেশন, দেখো সামেশন বলতে পারি i ইকুয়াল 1 থেকে n এখানে বলতে পারি মডুলাস ইউআই ভিআই, দেখো এটা কিন্তু আমরা বলতে পারি। ওকে, দেখো খুব সহজে আমরা কিন্তু এই পার্টে চলে আসলাম। এখন এটাকে তুমি ধরে নিতে পারো এখানে যে 1 নম্বর সমীকরণ, তুমি এটাকে ধরতে পারো যে 1 নম্বর সমীকরণ। ওকে, এটাকে ধরলে তুমি হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন আমরা দেখো আমরা কিন্তু জানি, আমরা বলতে পারি দেখো যে আমরা জানি, বা এটাও বলতে পারো যে আমরা জানি দেখো এই যে a মাইনাস বি এটার স্কোয়ারটা অবশ্যই গ্রেটার অর ইকুয়াল কত গ্রেটার অর ইকুয়াল 0 হবে না, কারণ তুমি এখানে যেখানটায় তুমি বলতে পারো যে ফর অল a কমা বি বিলংস টু হচ্ছে রিয়েল নাম্বার, অর্থাৎ যদি a b বাস্তব সংখ্যা হয় তাহলে তুমি যে কোনো ভ্যালু নাও না কেন যদি a মাইনাস বি এর বর্গ করো সেটা অবশ্যই 0 বা 0 এর থেকে বড় হবে, কারণ নেগেটিভ মানকে স্কোয়ার করলেও কিন্তু পজিটিভ হয়ে যায়। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা এখান থেকে পাবো হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab গ্রেটার অর ইকুয়াল কত 0 প্লাস b স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল 0। এখন যদি এখান থেকে আমরা 2ab কে উপরে পাঠাই তাহলে পাবো এখান থেকে আমরা ঘোরায় লিখতে পারি আমরা 2ab লেস অর ইকুয়াল হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে ধরবো হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ, ধরবো এখানে কত 2 নম্বর সমীকরণ। এখন এই যে 2 নম্বর সমীকরণে দেখো আমরা বসাবো লিখবো হচ্ছে এখন এখন 2 নংয়ে দেখো 2 নংয়ে আমরা কি বসাবো মূলত 2 নংয়ে a ইকুয়াল আমরা বসাবো হচ্ছে দেখো যে ইউ ভেক্টর, দেখো ইউ ভেক্টর তার মডুলাস ভাগ হচ্ছে আমরা এখানে কত ভাগ হচ্ছে এই ইউ ভেক্টরের হচ্ছে নর্ম, মডুলাস ইউআই ভেক্টর বাই হচ্ছে কত ইউ ভেক্টরের কত হবে এখানে নর্ম হবে। দেখো আবার এবং আমরা এখানে বি সমান এখানে বসাবো বি সমান হচ্ছে মডুলাস ভিআই ভেক্টর বাই কত এখান থেকে ভি ভেক্টরের কত এখানে নর্ম। এটা জাস্ট আমরা এখানে এটা মনে রাখবা যে 2 নম্বর সমীকরণে আমাদের এই দুইটা ভ্যালু বসাতে হবে। তো 2 নম্বর সমীকরণে যদি আমরা এই দুইটা ভ্যালু বসাই তাহলে দেখো আমরা এখানে 2 নংয়ে কি পাবো আমরা এখানে পাবো হচ্ছে বা 2 ইন্টু এখানে পাওয়া যায় এ মানে কত এ সমান পাওয়া যাচ্ছে এখান থেকে ইউআই বাই হচ্ছে ইউ তার হচ্ছে নর্ম ইন্টু এখানে পাওয়া যাচ্ছে দেখো পাওয়া যাবে এখান থেকে হচ্ছে ভিআই বাই হচ্ছে এখানে ইন্টু কত এখান থেকে ইন্টু এখানে বলতে পারবা যে ভি ভেক্টরের হচ্ছে নর্ম, এটা লেস অর ইকুয়াল তোমার এখানে কি আছে a স্কোয়ার মানে কত এটা স্কোয়ার করলে এখানে কত পাবা তাহলে এখানে পাবো হচ্ছে ইউআই তার মডুলাস এটা স্কোয়ার বাই হচ্ছে এখানে ইউ ভেক্টরের নর্ম তার স্কোয়ার প্লাস এখানে পাওয়া হচ্ছে মূলত ভিআই দেখো ভিআই তার হচ্ছে মডুলাস তার স্কোয়ার বাই হচ্ছে এখান থেকে দেখো ভি ভেক্টর তার হচ্ছে কত নর্মের স্কোয়ার। এটাকে তুমি ধরবা হচ্ছে 3 নম্বর সমীকরণ, এটাকে ধরবা কত এটাকে ধরবা হচ্ছে 3 নম্বর সমীকরণ। ওকে, এটাকে জাস্ট ধরে রাখবা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন দেখো নেক্সট পেজে আমরা যে নর্মের সংজ্ঞা আছে কোনো ভেক্টরের নর্মের সংজ্ঞা নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমরা জাস্ট আমরা প্রায় প্রমাণের কাছাকাছি চলে আসছি, মানে অল্প কিছু একটু ক্যালকুলেশন বাকি আছে। দেখো আমি চলে যাচ্ছি নেক্সট পেজে।
দেখো আমরা এখানে লিখবো হচ্ছে আর এন, আমরা লিখবো হচ্ছে দেখো এখান থেকে যে আর এন ভেক্টরের নর্মের সংজ্ঞা হতে পারে। দেখো নর্মের সংজ্ঞা অনুসারে দেখো আমরা বলতে পারি, দেখো মনে করো এখানে লিখলে কত ইউ, এই ইউ ভেক্টর, এই ইউ ভেক্টরের নর্ম, দেখো ইউ ভেক্টরের নর্ম তার স্কোয়ার, এটা সময় আমরা বলতে পারি দেখো সামেশন আই ইকুয়াল 1 থেকে n, এখানে বলতে পারি হচ্ছে ইউআই তার কি বলতে পারি আমরা এখানে স্কোয়ার বলতে পারি। এখন এটা কেন বলতে পারি, দেখো নরমালি আমরা জানি কোন ভেক্টরের নর্ম সমান কত, যদি ইউ এর তুমি নর্মটা বের করো তাহলে বলতে পারবে এখান থেকে ইউ এর নর্ম সমান তুমি বলতে পারবে এখান থেকে হচ্ছে রুট ওভার হচ্ছে u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস কত un স্কোয়ার। তাহলে দেখো তুমি যখন এটাকে স্কোয়ার করবা এখান থেকে নর্মে তুমি যদি স্কোয়ার করো তাহলে তুমি এখান থেকে পাবা কত, পাবা হচ্ছে u1 স্কোয়ার প্লাস কত u2 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস কত un স্কোয়ার। তাহলে তুমি এটাকে লিখতে পারবে কত, লিখতে পারবে এখানে সামেশন i ইকুয়াল হচ্ছে 1 থেকে n, এখানে কত ui স্কোয়ার তুমি কিন্তু লিখতে পারবা। ঠিক সেম ভাবে আমরা এখানে এই পার্টটা লিখলাম, তুমি চাইলে দেখে কিন্তু এটাকে এভাবে লিখতে পারো যে সামেশন i ইকুয়াল 1 থেকে n, এটাকে বলা যায় কত এখান থেকে এই ইউআই, এটার মডুলাস তার স্কোয়ার, এটা একই কথা। এবং তুমি দেখো এখানে ভির ক্ষেত্রে কি পাবা, তুমি এখান থেকে পাবা হচ্ছে, এবং যদি এখান থেকে নর্ম অফ ভি এটার স্কোয়ার বের করো তাহলে তুমি এখানে বলতে পারবো দেখো যে সামেশন আই ইকুয়াল 1 থেকে n, এখানে কত হবে ভি আই তার স্কোয়ার। একইভাবে তুমি দেখতে বলতে পারবো দেখো এখান থেকে আই ইকুয়াল হচ্ছে 1 থেকে n, এখানে কত হবে ভি আই তার কত মডুলাস স্কোয়ার। এখন দেখো এটা জাস্ট আমরা বের করে নিলাম। এখন আমাদের যে 3 নম্বর সমীকরণ ছিল, দেখো আমাদের যে 3 নম্বর সমীকরণ ছিল, এই 3 নম্বর সমীকরণে আমরা সামেশন i ইকুয়াল 1 থেকে n এটা প্রয়োগ করব। তাহলে দেখো আমরা এখানে আমরা লিখবো হচ্ছে 3 নঙে দেখো 3 নঙে সামেশন দেখো সামেশন i ইকুয়াল 1 থেকে n প্রয়োগ করে পাই, দেখো প্রয়োগ করে পাই। তাহলে এটা প্রয়োগ করলে দেখো আমাদের এখানে কি হবে, এখানে ছিল হচ্ছে 2 ইন্টু, তাহলে উপরে এখানে দেখো 2 ইন্টু এখানে প্রয়োগ করলাম কত সামেশন i ইকুয়াল কত 1 থেকে n, এখানে ছিল নরমালি হচ্ছে ইউআই তার হচ্ছে মডুলাস ইন্টু ছিল হচ্ছে ভিআই তার হচ্ছে মডুলাস, এটা ভাগ কত হবে এখানে নর্ম ইউ ইন্টু কত এখান থেকে ভি এর হচ্ছে নর্ম। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের এটা লেস অল ইকুয়াল, আমাদের এখানে ছিল হচ্ছে কত, এটা হচ্ছে ইউ, তাহলে লিখবা সামেশন i ইকুয়াল 1 থেকে n, এখানে ছিল হচ্ছে ইউআই স্কোয়ার ইন্টু দেখো এখানে কত হবে ইউআই স্কোয়ার বাই এখানে কত হবে নর্ম অফ ইউ তার হচ্ছে কি হোল স্কোয়ার প্লাস এখানে যদি প্রয়োগ করি সামেশন i ইকুয়াল 1 থেকে n, এখানে ছিল হচ্ছে ভিআই তার মডুলাস স্কোয়ার বা এখানে কত হবে নর্ম ভি ভেক্টর তার হচ্ছে কত নর্ম। ওকে, এখন দেখো আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে দেখো এদেরকে আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে এই যে এবি তার হচ্ছে মডুলাস, এটা লেসার ইকুয়াল বলা যায় এ মডুলাস ইন্টু বি মডুলাস। ঠিক আছে, এটা একটা অসমতার ফর্মুলা, এটা প্রয়োগ করলে তাহলে এই পার্ট থেকে আমরা চলে আসতে পারবো এই পার্টে। তাহলে দেখো লিখতে পারি আমরা এখান থেকে কি হবে, লাগবে বা আমরা এখানে বলবো 2 ইন্টু এখানে কত হবে ইউআই ভিআই তার হচ্ছে মডুলাস, বা এখানে কত হবে ইউ ভেক্টর তার হচ্ছে নর্ম ইন্টু ভি ভেক্টর তার কত এখান থেকে নর্ম থাকতেছে। এটা লেস অল ইকুয়াল, দেখো এইটার ভ্যালু কত, এটার ভ্যালু তুমি এখান থেকে বের করছো, এটার ভ্যালু এখানে কত ইউ নর্ম ইউ এর স্কোয়ার, তাহলে এখানে নিব হচ্ছে নর্ম ইউ তার কত স্কোয়ার বাই কত নর্ম ইউ তার কত স্কোয়ার প্লাস দেখো এখানে কত হবে, এখানে হবে হচ্ছে নর্ম ভি তার কত স্কোয়ার বা এখানে কত নর্ম ভি তার কত হবে এখানে স্কোয়ার হবে। এখন যদি এই পার্টটা হিসাব করো এদেরকে 1 বাই কাটাকাটি করলে 1 প্লাস 1 থাকবে না, 1 প্লাস 1 থাকবে। দেখো নেক্সট পেজে আমরা এখানে লিখতে পারি, দেখো নেক্সট পেজে আমাদের এখানে হবে হচ্ছে তাহলে বা আমরা বলতে পারি 2 ইন্টু এখানে কত ইউআই, আর এখানে ছিল সামেশন i ইকুয়াল 1 থেকে n, এখানে কত ইউআই ভিআই তার হচ্ছে মডুলাস, এটা বাই আমাদের ছিল হচ্ছে নর্ম অফ ইউ ইন্টু হচ্ছে নর্ম অফ ভি, এটা লেসাল ইকুয়াল এখানে কত হবে 2 হবে। ঠিক আছে, দেখো এটা লেসাল ইকুয়াল এখানে কত হবে, লেসাল ইকুয়াল এখানে 2 হবে। এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে, আমাদের এখানে উপরে সামেশনটা আমরা লিখতে ভুলে গেছি। দেখো তো এখানে 2 ইন্টু এখানে উপরে একটা কি হবে, উপরে হবে সামেশন i ইকুয়াল 1 থেকে n হবে, এটা ছিল এখানে। ওকে, এবার দেখো তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের দুই পাশ থেকে আমরা জাস্ট এখান থেকে 2টা বাদ দিই, তাহলে এখানে থাকবে হচ্ছে বা সামেশন i ইকুয়াল
1 থেকে n মডুলাস ইউআই ভিআই, এটা লেসাল ইকুয়াল, এখান থেকে আর গুণ করে চলে যাবে, এখানে কত হবে, এখান থেকে এটা ইকুয়াল হবে হচ্ছে ইউ ভেক্টর তার নর্ম ইন্টু কত ভি ভেক্টর তার কত নর্ম হবে। এখন এই যে মডুলাস ইউআই ভিআই, এটার মানে হচ্ছে এদের ডট গুণফল করলে তুমি এখানে কি, যখন তুমি আই ইকুয়াল 1 2 ডট ডট n বসাবো, তাহলে এখানে মূলত এদের ডট গুণফল করলে তুমি এখানে পাবা হচ্ছে ইউ ভেক্টর ডট হচ্ছে ভি ভেক্টর। এটা লেসাল ইকুয়াল আমরা বলতে পারি হচ্ছে নর্ম অফ ইউ ইন্টু হচ্ছে নর্ম অফ ভি। দেখো আমাদের কিন্তু কাঙ্ক্ষিত প্রমাণটা হয়ে গেছে, যেখানে তুমি বলতে পারো যে ফর অল ইউ কমা ভি বিলংস টু হচ্ছে এখানে আর এন। ওকে, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ, এবং এই উপপাদ্যটি একটু বড় হলেও আমার কাছে মনে হয় খুবই সহজ। তোমরা যদি জাস্ট একবার মনোযোগ সহকারে এটা প্র্যাকটিস করো, তোমরা কিন্তু অনায়াসে এটা মনে রাখতে পারবা এবং পরীক্ষায় অবশ্যই তুমি আনসার করতে পারবা।